রাষ্ট্র পরিচালনা করতে পারবো না এই 6 জনের কারণে। কয়জনের কারণে? 6 জনের কারণে আমি কি করতে পারবো না? রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। এদিক থেকে আবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি দেখলেন যে অবস্থা, তিনি বললেন না, আমি তার রাজত্ব মানি না, তার খেলাফত মানি না। আর তাদেরকে মানানোর জন্য সে কাফেলা পাঠায় মদিনার ভিতরে, যেটাকে হাররা বলা হয়। এই হাররার যুদ্ধ হয়, 3 দিন পর্যন্ত মদিনার ভিতরে মসজিদে নববীতে আযান হয়। মসজিদে নববীর ভিতরে আযান হয় নাই 3 দিন পর্যন্ত। এই যুদ্ধের কারণে হাররায় প্রায় হাদিসের কিতাবের ভিতরে ঐতিহাসিকরা লেখেন মাতা বাকিয়াতুল মুহাজিরিন ওয়াল আনসার। এই যুদ্ধের ভিতরে যত অবশিষ্ট মুহাজির সাহাবায়ে কেরাম ছিলেন, যত আনসার সাহাবায়ে কেরাম ছিলেন, সবাই এই যুদ্ধের ভিতরে শাহাদাত বরণ করেন। সাহাবায়ে কেরামের অস্তিত্ব শেষ, বিলীন হয়ে গেছে। কয়েকজন মাত্র ছিলেন, তারা মক্কায় চলে গেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ছিলেন। শেষ পর্যন্ত তিনি তার কাছে ওই বালোয়াইরা ষড়যন্ত্র করার নতুন ফন্দি আটলো। যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের রাজত্ব মানে না, তার হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার করলো। এইবার তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ফুসলানো শুরু করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ফুসলে তারা এক পর্যায়ে সময় শেষ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবায়ে কেরাম যাইতে নিষেধ করছেন বারবার, আপনি যায়েন না, আপনি যায়েন না ইরাকে। ইরাকের মানুষ গাদ্দার, তারা আপনার বাবার সাথে বেঈমানি করেছে, তারা মুসলমানদের সাথে বেঈমানি করেছে, আপনি যায়েন না, আপনি গেলে আপনার সাথেও তারা গাদ্দারি করবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই আকিলকে পাঠাইছিলেন পরিস্থিতি বিবেচনা করার জন্য। তিনি যখন দেখলেন আসলে মানুষ তার অনুকূলে, তখন তিনি চিঠি পাঠাইলেন। কিন্তু চিঠি পাঠানোর পরেই অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। তার চাচাতো ভাই আকিলকে ধরে নিয়ে সেই জায়গায়, যিনি তখন গভর্নর ছিলেন ইয়াজিদের পক্ষ থেকে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সেই ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার চাচা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই আকিলকে ওই তার রাজপ্রাসাদের উপরে নিয়ে ছাদের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করে ফেলে। তিনি আর বাস্তবতা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জানাইতে পারেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে ইরাকের অবস্থা তো অনুকূলে, তিনি এই চিঠি পেয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি কিন্তু যুদ্ধের জন্য যান নাই। মাত্র ৭২ জন তার পরিবারের সদস্য, নারী শিশু সহকারে বের হয়েছেন। ইসলামের ভিতর নারী শিশু সহকারে যুদ্ধের ভিতরে যাওয়া কোনো বৈধ নয়। তিনি যদি যুদ্ধের জন্য যাইতেন তাহলে অবশ্যই বিশাল কাফেলা নিয়ে যেতেন। তিনি গেছেন সেই জায়গার ভিতরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, হাকিকাতান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী খেলাফত প্রতিষ্ঠার জন্য, ইয়াজিদের মতো লোকের হাত থেকে ইসলামী রাজত্বকে হেফাজতের জন্য তিনি চেষ্টা করেছিলেন। এটাই ছিল তার ইচ্ছা। তিনি সেখানে যুদ্ধ করতে যদি যাইতেন তাহলে বিশাল একটা কাফেলা নিয়ে যেতেন, নিজের পরিবারের সদস্যদের নিয়ে যেতেন না। কিন্তু তার কাছে যে, কুফার কাছে যে তিনি বুঝতে পারলেন যে আমার সিদ্ধান্তটা ভুল ছিল। আর শেষের ঘটনা আপনারা সকলেই জানেন। এইটা ছিল মূলত কারবালার প্রেক্ষাপট। কারবালার সূচনার যে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার যে সূচনা হয়, এটা মূলত ওই শুরু থেকে ষড়যন্ত্রের ফলাফল ইহুদিরা সফল হয় মোটামুটি এই জায়গায় এসে। আর এরপর থেকে মুসলমানদের যে বিভক্তি সৃষ্টি হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার পর থেকে, সেটা কিছুটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার আমলে কিছুটা নীরব হয়েছিল, আবার ঐক্য কিছুটা ফিরে আসছিল। কিন্তু ইয়াজিদের আমলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যার মাধ্যমে এই অনৈক্য, ভেদাভেদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ, পরস্পরের দ্বন্দ্ব, এটা আর কোনোদিন ঠিক হয় নাই। ষড়যন্ত্রের পিছনে ছিল সেই ইহুদিরা। আজও মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের ঐক্যের পিছনে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী তারাই। আরব দেশগুলো এক হতে পারে না তাদের ষড়যন্ত্রের কারণে। তারা হয়তো কারোরে ফুসলে নিয়ে তাদের গোপন ভিডিও ধারণ করে, এফস্টিন ফাইলের মতো ওই জায়গায় আইল্যান্ডে নিয়ে গিয়ে তাদের গোপন ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করে যেন মুসলমানরা ঐক্য না হয়, অমুকের সাথে সন্ধি করলে খবর আছে সবকিছু ফাঁস করে দিব, এই ভয় দেখিয়ে মুসলমানদের ঐক্যকে নষ্ট করে দেয়। আর আমরাও তাদের এই ষড়যন্ত্রের কবলে পড়ে নিজেরা মারামারি কাটাকাটি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক বিষয় জানার, বোঝার তৌফিক দান করুন।